জি এটা করি আর 3-dimensional May 24 পেপার টু নাম্বার 9 মানে লেটেস্ট পেপার অনেকে স্ট্রাগল করেছিল এবার যখন আসছিল হ্যাঁ স্যার আমি পুরাটাই করবো ওকে স্যার পুরাটাই করবো ডায়াগ্রাম আমি কপি করে ফেলেছি ইনফরমেশন যা আছে তোমার এই ইনফরমেশন তোমার ডায়াগ্রামে আছে ওটা শো করতে বলেছে যেটা ওটা আমি আস্তে করে একটু কপি করে রেখে দিই আগে বিকজ এটা তোমাকে কি করতে বলছে শো করতে বলেছে আমি একটা জায়গায় রেখে দিই আগে তো প্লিজ ফলো পার্ট এ সবাই রেডি সাইন এএফবি মানে এই অ্যাঙ্গেলটা ওরা বের করতে বলছে তাই তো আমি ধরলাম থিটা বলো কি লিখবো বলা সাইন রুলের ফর্মুলা লেন লাগবে ওটা যদি থিটা ধরি লিখবোটা কি আগে বল লিখতে পারি 60 প্লাস 45 প্লাস থিটা ইকুয়াল টু হোয়াট থিটা ইকুয়াল টু লাভ এখন বলো সাইন থিটা লিখতে পারি সাইন 75 চলবে 75 লেখা যায় 30 plus 45 yes or no sin 30 cos 45 plus cos 30 sin 45 sin 30 কত 1/2 root 2/2 plus cos 30 কত root 3/2 root 2/2 যাকে লেখা যায় কি root 2/4 root 6/4 যাকে লেখা যায় root 2 plus root 6/4 পার্টে শেষ আমি ফার্স্ট টাইম বলতেছি আমি যেমনি বুঝছি তুমি তেমনি বুঝবা ফার্স্টে আমি অ্যাঙ্গেলটা বের করছি থিটা পেয়ে গেছি ওর আছে যে সাইন দিস ওর আছে যে সাইন 75 চেয়েছে তো সাইন 75 কে ব্রেক করে 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 দিয়ে আসছি 90 মাইনাস আচ্ছা তুমি বলতে যাচ্ছ আমি লিখবো 75 কে লিখবো আমি 90 minus 15 আচ্ছা ঠিক আছে আর তুমি যদি ব্র্যাকেটটাকে ভাঙো লাভ কি হবে এখানে আমি sin 30 cos 45 কে ভ্যালু বসাতে পেরেছি তুমি sin 15 কি ভ্যালু হয় তুমি অ্যাঙ্গেল ইউজ করবা 30 45 60 মানে যেটা ইউজ করা যাবে 0 30 45 60 90 এটা ভাই ম্যাথ আসলে এই সব ডিজিট ইউজ করা যাবে ঠিক আছে যাই হোক কনসেপ্টটা ক্লিয়ার হইল চলে যাই সেকেন্ড পার্টে শোন পার্ট বলো না বলো পার্ট বি তো বলো তোমাকে শর্ট এর বিএফ এবার বিএফ বের করতে বলছে বি কোথায় এফ কোথায় আচ্ছা এটা সাইন কোসাইন দিয়ে বের করা যাবে বিএফ চেয়েছে তাই তো বিএফ চেয়েছে কি করা যায় সাইন রুল কি লিখবা বিএফ বাই হোয়াট sin 60 equals to 24 by sin theta তো আর sin theta আমি অলরেডি বের করছি এরপর কি লিখবা bf equals to 24 sin 60 divided by sin theta কত আসছে root 2 plus root 6 চলবে কি চলবে না তবে কি লিখবো bf equals to 4 पे যাবে
4 উপরে গেলে কি হবে? 424 কত? 96 sin 60 by √2 plus √6. BF equals to sin 60 মানে কি? √3 by 2, √3 by বুঝছো? 2 আর 96 কাটা যেত, কি লিখবো তাহলে? 48 √3 by √2 প্লাস, এখন আমি খুব রেশনালাইজ, ওরা যেটা শো করতে বলছে রেশনালাইজই করতে হবে। আবার কপি করবো এটাকে, আমি আবার কপি করে কি করব? নিচে যা আছে তাকে 2 বার লিখবো আর মাইনাসটা চলে যাবে। শুনছো শুনছো মেয়েটা কি বলছে? প্লাসটা চলে যাবে, বুঝছো তো না? বাস কথা শেষ। বিএফ বিএফ খুঁজতেছো তাই তো? আমার রিপ্লাই দেয় লু, বলো এই পিঙ্ক কালার করতে আসতে বারবার কি আসবে? √2 কত? শুধু 2 মাইনাস, এই বোর্ডে তো শুধু এবি হবে, সি আমার অন্য পেজে যেতে হবে আবার, ব্যাপার না। কত আছে? -4। তো বিএফ কি লিখবো বলো? 4 12 যা 12 √3 ব্র্যাকেটে what? √6 মাইনাস √2। মনে হয় হয়ে গেছে নাকি? না, 12 কমন, 12 বাইরে রাখতে হবে। √3 ভিতরে পাঠাবো, √3 যদি ভিতরে পাঠাই, √18 √6 3√2। ও আরেকটা স্টেপ আছে। √18 কি লেখা যায়? 9 2 18, 3√2 সামস আমাদের। এখন পিঙ্ক কালারটা তাও ঠিক আছে। মাথা গেল? এবি আমাদের শেষ হলো, সি আমাদের বাকি আছে। সিতে মনে হয় মেন ঝামেলা নাকি? তো সেটার জন্য আমাদের তো মনে হয় আবার ডায়াগ্রাম। সি আর ডি খাইছে রে। এই সমস্যার জন্য কিন্তু শীট 2টা হবে, হ্যাঁ বুঝছো তো কথা না? স্ক্রিনশট 2টা হবে। কোন ইয়ার ছিল স্যার? মে 24, পেপার নাম্বার 9 এর সিডি, আর আগে সমস্যা হয়েছে এবি। আর কি কি ইনফরমেশন জানি সেটা আমার মেনটেন করতে হবে। আচ্ছা, সব তো শোতে আছেই, যেহেতু শোতে আছে আমি শো থেকে কপি মারবো। ওরা তোমাকে এখন ইনফরমেশন দিয়েছে, এটা মনে হয় আমি একটু কপি করে ফেলি, এটা বাবা দেখতে হবে তো। সিটা কপি করি আগে, হ্যাঁ বলেন স্যার। কি বলো? অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন এ ই বি। এ ই বি কোথায়? ওই প্লেন। এ ই বি আর এবিসিডি। এবিসিডি বলে তো বেস, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে কত? 65। আচ্ছা, এখন কথা আছে, এ ই বি আর এটার মধ্যে অ্যাঙ্গেল দিয়েছে 65। কি করতে পারি লালু? কি চেয়েছ ওরা? ইএফ। এ তো বেশ বেশ খাটাবে এখন আমাকে। আসলে মার্ক কত? 3 মার্ক না, বেশি খাটানোর কথা না। ও আচ্ছা, অ্যাঙ্গেল তো দিয়েছে তোমাকে, অ্যাঙ্গেল দিয়ে আমি বের করতে পারবো কি?
যাই হোক শোনো, যেটা করতে পারি সবার আগে বলো কি করতে পারি। এখানে একটা লাইন ড্র করবো স্যার, তারপর লাগবে না এটা, আর কি এটা, এটা দিছে কত দিল? তো বলো কি বের করা যাবে, ওটার নাম দাও, কি নাম দিবা? এসপি দিব, এটা দিলাম পি, এটা দিলাম এস। তো কি কি পাবো আমি, কি জানি কি ওরা চেয়েছে কি ইএফ, ইএফ মানে পিএস, তাই তো, রাইট? কি করব আর কি জানি আমি, দুটো সাইড তো ইকুয়াল না, মিড পয়েন্ট কেন ধরবো তুমি? হ্যাঁ তুমি একটু পজ দাও, হ্যাঁ পজ তো হয়েছে, এখন আমরা সামটা শেষ করি। অ্যাটেনশন দাও সবাই, যেটা বুঝলাম এটা তো 90 ডিগ্রি, রাইট? মানে যে লাইনটা যেখানে ল্যান্ড করবে সেটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, এই দুটো সাইড ইকুয়াল না, আর তোমাকে যে অ্যাঙ্গেলটা দিবে, শোনো এটা মিড পয়েন্ট তো হবে না। শোনো লালু, ওরা বলছে অ্যাঙ্গেল বিটুইন কোন কোন প্লেন, এইটা আর নিচেরটা, তাই তো? তো এই পয়েন্ট তো আমরা মাঝামাঝি বলতাম, মাঝামাঝি মানে আমি মিড পয়েন্ট মিন করতাম না, মিন করতাম 90 ডিগ্রি। আর তুমি যদি দেখো আমরা টিআর সিক্সের যতগুলো ম্যাথ করেছি সবসময় যে লাইনটা আসতো সেটা 90 ডিগ্রি হতো। তো এই লাইনটা যেদিকে মানে যেদিকে অ্যাঙ্গেল আসতেছে সেটা 90 ডিগ্রি ল্যান্ড করবে, এটাও 90 ডিগ্রি হয় আবার, এটা নিচেরটা এটা। তো শোনো এটা কত, এটা যদি 40 হবে, এটা 40 হবে, গেছো না? এখন আর বিএফ যা হবে এসিও তাই। বিএফ কত আসছিল আমাদের? বিএফ আসছিল আমার, একটু বিএফ এ কপি করে আরেকবার, আমি জানি বিএফ কত ছিল, কোথায় লিখবো, এদিকে লিখবো। বিএফ যা হবে, আচ্ছা দাও এটাও তোমার তাই, কি লিখবো? 12 ব্র্যাকেটে হোয়াট, মাইনাস রুট ওভার 6। তুমি কি ইএস বের করতে হবে? ইএস সাইন কনস্ট্যান্ট, সাইন ইন ট্রায়াঙ্গেল হোয়াট, ইএসসি লিখবো সাইন হোয়াট 45 ইকুয়ালস টু ES by 12 ব্র্যাকেটে 3 root over 2 minus root over 6। ক্রস মাল্টিপ্লাই করো, ES কত আসে? আবার আচ্ছা এটা বের হলো ES। এখন আমি নিয়ে যাবো তোমাকে কোথায়? নাও in triangle what, ESP, right? বল না বাপ, ESP কি কি জানি? 10 কি লিখবো? tan 65 equals to ES by ES কত বাই PS। তো PS কত আসে ডেসিমালে বইলো? 7.1 সেন্টিমিটার। আচ্ছা একটু পজ দিবা। তো স্যার এখানে শোনো একটু,
আমি জানি PS equals to what? FEF কত হলো 7.1 সেন্টিমিটার। তো এই ম্যাথটা আমরা শেষ করলাম, ভালো লেগেছে আমার। এখনো একটা পার্ট বাকি আছে। কালার কোনটা নিব? পার্পল। পার্পল নিব, ঠিক আছে। একটা কাজ করি, এটাকে আমি একটু নিচে নিয়ে যাই। কি কি বলতেছি মেয়েটা? ফার্দার পেপার করতেছো তো? এফপিপি করতেছো তুমি? স্যার দেখেন এগুলো লেম। হবে না, মনটা বড় করো, বুঝছো? এখন করবো পার্ট ডি। এটা ছিল সুই। এটা উপর উঠাবো না একটু আমি? চলবে, পার্ট ডিতে চলে যাই। জানা বস ভুলে আবার স্টপ দিয়ে দিবা। সাজি বলো পার্ট ডি কোন অ্যাঙ্গেলটা হবে? তোমাকে বলছে এফ সি আর বেস। যখন তুমি বেসে যাবা তোমার খেয়াল করতে হবে এফ থেকে নিচে নামতে হবে। এফ থেকে তুমি নিচে নামো, তার মানে এই অ্যাঙ্গেলটা তোমার নিতে হবে। আর এটা জয়েন করতে হবে। বলছি বাবা, আমি কি বলছিলাম? এফ এটা জয়েন করতে হবে। গ্রিন 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 দেখাই, দাঁড়াও গ্রিন গ্রিন দেখাই। চলবে গ্রিন গ্রিন? আমার লাগবে এই অ্যাঙ্গেলটা। আমি যদি ডায়াগ্রামটা ড্র করি আলাদা করে, শেপটা তো এমন হয়। আমি ডায়াগ্রামটা এখানে রাখলাম। কোনটা কি বলো? এটা হবে তোমার এফ, এটা হবে তোমার পি, এটা হবে তোমার সি। আগে এফসি খোঁজো। এফসি পাবো কেমনে বলো? পাইথাগোরাস। ইএফ কত ছিল? এটা না 7.1 স্কোয়ার প্লাস হোয়াট? বিএফ। বিএফ মানে এটা, এই স্কোয়ার করতে হবে। থাক না, লেখি। কত আসে এফসি? এফসি কত আসে? 22.65, 22.67, 22. আচ্ছা, এখন আমার লাগবে এফসি পেয়ে গেছি 22.67। আমি বের করতেছি এই অ্যাঙ্গেলটা। বাকি থাকে কোনটা? এই এফপি জানো কবে বের করছি? এফপি কবে করছি? এটা ঠান্ডা না, ঝগড়া না করি স্যার। 7.1 তুমি ফুল ডিজিটটা নাও না, ফুল ডিজিট লিস্ট আসবে। তুমি কি এফপি জানো? ইএস আর এফপি ইকুয়াল ইয়াস। কত ছিল? ইএস বের করছিলাম কই? এটা ইয়াস, ঠিক বলছো তুমি। আমি জানি ইএস ইকুয়ালস টু এফপি কত ছিল? 36 মাইনাস 12/3 ইন্টু ডেসিমেল বলো তো। 15.22। এটা লিখবো এখানে।
এখন বের করবো আমি অ্যাঙ্গেল, therefore sin theta equals to 15.22 divided by 22.67 কত আসে? 42.2. Is the right answer? सही जवाब। ভালো পেঁচান নাই ছিল, রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি আমি আবার বলি, তোমাকে আগে বুঝতে হবে একটা জিনিস, এফসি তো বলছেই, আর বেজে কথা বলছে। জিনিসটা হচ্ছে এই একটা প্লেন আর এটা, তখন আমি সাইড থেকে নেই, এই লাইনটা তোমার ঠিক আছে, বাট এই পয়েন্টটা কিন্তু তোমার একটা বাঁকা ট্রায়াঙ্গেল। বাঁকা ট্রায়াঙ্গেল যেহেতু, তুমি সাইডে গেলে হবে না, তোমাকে নামতে হবে নিচে, নামতে হবে নিচে, এমন জায়গায় নামতে হবে যেদিকে 90 ডিগ্রি হয়। মিড পয়েন্ট দিকে ফোকাস করবা না, 90 ডিগ্রির দিকে ফোকাস করবা। সবগুলা সাইড বের করে কোসাইন রুল দিয়ে, হ্যাঁ হওয়ার কথা, যদি আসে না তাহলে কোথাও কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। বাট এটা রাইট অ্যাঙ্গেল যেহেতু আছে, তুমি কোসাইন রুল চিন্তা করবো বা কেন? এনিওয়ে, রেকর্ডিং ক্লোজ করি। স্যার জি এটা করি আর